ভাবতেছি না আমি কমার্শিয়াল মুভিতে বা ফিল্ম নিয়েতে কোনো কিছুতে আমি নাই। আমি নাটকে সারাক্ষণ গান গাই। হ্যাঁ, আপনারা হয়তো শুনতে পান না। তখন খুব চমৎকার ভাবে খুব শর্ট টাইমে উনি ওকে করে আসলে বেশি সময় লাগেনি আমাদের। খুবই আমরা থাইল্যান্ডে একসঙ্গে নাটক করেছি, ওই নাটকটাও খুব ভালো গেছে। শুনেছি হিমি আপু গাচ্ছে গানটা। আচ্ছা, আমার কোনো কিছুই প্ল্যানিং মোতাবেক হয় না। আমি সবসময় অনেক প্ল্যানিং করতে পছন্দ করি, কিন্তু এক্সিকিউশন হয় না। তো গান নিয়ে সবসময় এরকম মনে হতো যে আচ্ছা একটু সময় পেলে, নাটকের ব্যস্ততা একটু কমলে গান নিয়ে কিছু একটা করব। আমি ইনিশিয়েটিভটা নিব আর কি, যে নিজে একটা গান, নিজের অরিজিনাল গান বের করার। কিন্তু কখনোই সময় হয়ে ওঠে না। এই করে করে অনেক বছর কেটে গেছে। আর এরপরে তো যখন আমি নিজের নাটকে একটা নিজের মৌলিক গান গেলাম, ইত্যাদিতে একটা গান গেলাম, তখন একটু অল্প স্বল্প মানুষজন জেনেছে যে আমি একটু হয়তো টুকটাক মানে গান গেতে পারি, যেহেতু প্রফেশনালি ছোটবেলা থেকে শিখেছি ছায়ানটে, পত্রিকাটার মেলায়। তো সেখান থেকেই আসলে এই গানের উৎপত্তি। এটার আসলে অনেক বেশি প্ল্যানিং ওরকম ছিল না করা। গানটা কবি বকুল ভাইয়া রেডি করে, সে লেখে এবং সুর রেডি করে, এবং আমার সঙ্গে যে রাফি ভাইয়া আজকে সিঙ্গার, সেও কিন্তু এটা থাকবে সেটা অলরেডি ফিক্স ছিল, এবং তার কণ্ঠে ডেমোটা রেডি করে আমাকে পাঠানো হয়েছিল যে আমি আগ্রহী কিনা। এবং গানটা শুনেই আমার মনে হয়েছিল যে আসলে যেরকম রোম্যান্টিক একটু আমরা মৌলিক গানগুলো পছন্দ করি, একটু 90s এর ফ্লেভারের ওইরকমই গানটা। এবং আমার মনে হচ্ছিল যে আগে দেখেছি স্কেলে মিলবে কিনা, গলায় পারছি কিনা ওঠাতে। যখন মনে হলো যে হ্যাঁ ঠিকঠাক আছে, তখন তাকে হ্যাঁ বলা। এবং কবে আমরা এটা যে আমরা ভালোবাসা দিবসে বের হবে বা কিছুই আসলে ওরকম প্ল্যান ছিল না। সবকিছু একটা কাকতালীয় ভাবে হয়েছে। গানের রেকর্ডিং আমরা করে ফেলেছিলাম, আর এরপরে কবি বকুল ভাই সবকিছু অ্যারেঞ্জ করলো। সৈকত রেজা ভাইয়ের সঙ্গে আমার এটা প্রথম কাজ। সো সেটাও খুব ভালো মতো এক্সিকিউশন হলো। তসিফার আমি মিউজিক ভিডিওটা করলাম। আর যেহেতু এত ভালোবাসার গান, পুরোপুরি একদম পিওরলি রোমান্টিক গান, তখন একটা ডিসিশন নেওয়া হলো সাউন্ড ট্রেকের এবং সবার কাছ থেকে যে এটা আমরা ভ্যালেন্টাইন্স ডেতে দিব। সো এইভাবে এই গানের যাত্রা দুটো মিলিয়েই আমাদের ডিরেক্টর ভাইয়ের একটা ভিশন ছিল এই গানটা নিয়ে। কারণ উনি যেহেতু আমাদের একটু আগে বললো যে আমার কিন্তু নাটকের অনেক গান থাকে, হ্যাঁ, আবার এখন কিন্তু দেখবে যে নাটকের গানটাকে আলাদা করেও ইউটিউবে পোস্ট করা হয়। তো নাটকের গান থেকে একটু আলাদা করার জন্যই ফিল্মি ওয়েতে করা। কারণ নাটকের গানগুলোতে কিন্তু হয় যেটা হয় যে একটা স্টোরি লাইন থাকে, আমাদের এই গানে কিন্তু তেমন কোনো স্টোরি লাইন নাই। পুরোপুরি একটা মেক ফিল গুড এরকম একটা গান। তো সেই জায়গা থেকে তার ভাবনা এরকম ছিল, এবং আমি তার কাজ আগে দেখেছি। তো আমার একটা ভরসা ছিল তার উপরে, এবং তারাই সেটা পুরোপুরি প্ল্যান করে, কস্টিউম ডিজাইনার তারা সবাই মিলে এটা প্ল্যান করে। আমি আসলে খুব বেশি একটা প্ল্যানিং এ ছিলাম না, জাস্ট হ্যাঁ বলেছি যখন দেখেছি সবকিছু অ্যারেঞ্জ করা হলো। তো এর জন্য একটু ডিফারেন্ট লাগছে, কিন্তু যেহেতু উনি অলরেডি অনেক মিউজিক ভিডিও বানিয়েছে, এবং সে অনেক ভালো জানে কিভাবে ভালো লাগবে। সো সেভাবেই ভাবতেছি না আমি কমার্শিয়াল মুভিতে বা ফিল্ম নিয়েতে কোনো কিছুতে আমি নাই। আমি নাটকের মানুষ, নাটকই করব। মাঝে মধ্যে হয় কি যে একই নাটক করতে করতে একটু মনে হয় যে আচ্ছা অন্যরকম কিছু একটা করি। আর যেহেতু গানটা আমি অনেক প্যাশনেট, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমি সারাক্ষণ গান গাই। হ্যাঁ, আপনারা হয়তো শুনতে পান না, আমার বাবার কান ঝালাপালা হয় যখন গাড়িতে, আমি সারাক্ষণ গান গেতে থাকি। তো সেই জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে যখন গান নিয়ে কোনো কিছু আসে, আমি অনেক বেশি আগ্রহ দেখাই। তো সেই জায়গায় হয়তো সামনে যদি এই গানটা যদি ভালো লাগে দর্শকের, সামনে হয়তো গান নিয়ে আরো পরিকল্পনা হতে পারে। এখন কোনো পরিকল্পনা নেই, আর ফিল্ম নিয়ে কোনো পরিকল্পনা কেন ভালো বলতে পারবে। তবে যখন তারা আমাকে জানালো যে তসিফ মাহমুদ এখানে কাজ করবেন, আমি খুব হ্যাপি হচ্ছিলাম। কারণ তসিফ ভাইয়ের সঙ্গে আমাকে কাজে দেখা গেছে খুব কম। আমরা থাইল্যান্ডে একসঙ্গে নাটক করেছি, ওই নাটকটাও খুব ভালো গেছে। ক্যারিয়ারের একটা শুরুতে আমরা সিরিয়াল করেছিলাম। তো তার সঙ্গে যেহেতু আমার নাটকের পরিমাণ কম,
একসঙ্গে আমাদের কম দেখা যায় পর্দায়। সো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে যেহেতু আমরা মিউজিক ভিডিও করছি একটু ডিফারেন্ট ওয়েতে, এবং অবশ্যই তসলিমা অনেক লম্বা, আমার থেকে লম্বা। আমার তো সবসময় খোঁজার ক্ষেত্রে আমার যেটা পার্সোনালি সমস্যা নাই হাইটের, বাট ডিরেক্টররা একটু প্ল্যান করে যে হাইটটা ম্যাচ হয়। তো তসলিম ভাইয়ের সঙ্গেও খুব হাইটটা ম্যাচ হয়েছে, আর ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, ভেরি গুড। সো এর জন্য কাস্টিং খুবই ভালো, কারণ যখন শুনেছি হিমি আপু গাচ্ছে গানটা আশা করি এর আগে ওনার ইত্যাদিতে গানটা শুনেছি আমি, তো অবশ্যই সেটা ভালো হবে। কিন্তু ভেবেছিলাম যে উনি স্টুডিওতে অভিনয় করে, গানের প্রতি ওনার ওই রকম হয়তো বা মানসিকতা এটা পাবো না, কিন্তু উনি স্টুডিওতে এসে যে সিরিয়াস ভাবে, মানে যতক্ষণ বসে আছে গানটা বারবার শুনছে, এবং যখন উনি ভোকালটা দিতে গেলেন তখন খুব চমৎকার ভাবে খুব শর্ট টাইমে উনি ওকে করে ফেলেছেন। আসলে বেশি সময় লাগেনি না, আমাদের। খুবই শর্ট টাইমে, এবং উনি খুব সাবলীল ভাবে গিয়েছেন। তো এটা অনেক আশা করি আগামী দিনে যদি দর্শক প্রিয়তা পায় এই গানে, তো আগামী দিনে আবার প্ল্যান করা যেতে পারে।